শেষ বাঁশি বাজতেই মাঠেই লিওনেল মেসির কান্নার এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে সবাইকে। খানিক বাদে সংবাদ সম্মেলনে এসে স্কালোনিও আর ধরে রাখতে পারেননি নিজেকে। এক পর্যায়ে চোখের পানি লুকাতে না পেরে প্রেস কনফারেন্স ছেড়েই বেরিয়ে যান বিশ্বকাপজয়ী এই কোচ। মাঠের শুরু থেকে ছন্নছাড়া ফুটবল খেলা আর্জেন্টিনার ফুটবলাররা যেটুকু লড়াই করেছেন সেটিও যে কেবল লিওনেল মেসির জন্য, স্কালোনির কথাতেই তা স্পষ্ট। সতীর্থ থেকে শুরু করে সবারই আশা ছিল ট্রফি দিয়েই শেষ হোক লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা। কিন্তু ভাগ্য তো আর সবসময় পক্ষে থাকে না। মেসির ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপ ফাইনাল তাই শেষ হলো অশ্রু দিয়ে। মেসির চোখের জলের স্মৃতি না ভুলতেই প্রেস কনফারেন্সে এসে সবাইকে আবেগে ভাসালেন দলটার মাস্টারমাইন্ড খ্যাত কোচ লিওনেল স্কালোনি। প্রেস কনফারেন্সের শুরু থেকেই আবেগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও শেষটা আর করতে পারেননি। আর্জেন্টিনার হয়ে দায়িত্ব চালিয়ে যাবার ব্যাপারেও তাই এবার নতুন করে ভাবতে চান আর্জেন্টাইন এই কোচ। তবে স্কালোনি সবচেয়ে বেশি আবেগী ছিলেন লিওনেল মেসিকে নিয়ে কথা বলার সময়। যখন গোটা বিশ্ব মেসির ভবিষ্যৎ নিয়ে খানিকটা উৎকণ্ঠায়, ঠিক তখনই স্কালোনি জানিয়ে দিলেন মেসি যতদিন চাইবেন ততদিনই খেলতে পারবেন। দলের সবাই তাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। এলএম10 তাই কেবল আর্জেন্টিনার অধিনায়ক নন, যেন পুরো দলের এক হৃদস্পন্দন। বিশ্বকাপ ফাইনালের এই হারের রাতে আর্জেন্টিনা হারাতে চলেছে তাদের সোনালি এক যুগের। মেসি মাঠ ছেড়েছেন অশ্রুসিক্ত চোখে, আর স্কালোনি প্রেস কনফারেন্স ত্যাগ করেছেন বুক ভরা কান্না নিয়ে। স্কালোনির চুক্তি শেষ হবে, মেসিও হয়তো শেষের খুব কাছে, কিন্তু নীল সাদা জার্সিতে এই দুই লিওনেল যে আবেগ, যে রূপকথা উপহার দিয়েছেন তা ফুটবল ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।